ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকুলি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমরা নিজেদের যত্ন নিও, এই গরমে কিন্তু ভালো থেকো, সাবধানে থেকো। কেমন প্রচুর গরম পড়ছে, বাইরে দেখছি কিছু কিছু লোকজনের সানস্ট্রোক হয়ে যাচ্ছে। কিন্তু বি কেয়ারফুল, সাবধানে থাকো, জল খাও বেশি করে। আর খুব প্রয়োজন না হলে দুপুরের টাইমটাতে না বাইরে বেরিও না। তো এটা একটু মেনে চলো কিছুদিন। কালকে তো স্যাটারডে, আজকে শুক্রবার দিনই আমি ব্লগটা শুরু করলাম রাত্রিবেলা থেকে, আবার সেই রাত্রিবেলা থেকে মানে চা খাওয়ার পর থেকে। তো চা সিঙ্গারা খাওয়া হলো, এইবারে যাব রান্নাটা করতে। আর কালকে আবার ছেলের এক্সাম আছে, মানে আমার ছুটি হলে কি হবে, ছেলের এক্সাম আছে। তো সকাল সকাল উঠে অবশ্য রান্না করতে হবে না, কালকে একটু ব্রেকফাস্ট করে দিলে ও খেয়ে চলে যাবে, 8টার সময় বেরোবে। এখন আমি যাবো রান্না করতে। আজকে পনির এনেছি ঠিকই, কিন্তু আমি পনিরটা করবো না, কালকে একেবারে সকালবেলা পনিরটা করবো, দুবেলা হবে। আজকে ডিম করে নেবো, একটা ডিম এনেছি না, কাজে লাগাতে হবে তো। তো যাই, একটুখানি ডিমের কষা করে নিই আলু দিয়ে, আর একটু ভাত করে নেবো, ডাল আছে, ভেন্ডি ভাজা আছে, আজকের মতো এনাফ। তো চলো রান্নাঘরে গিয়ে কথা হচ্ছে। খুব প্রবলেম জানো তো বন্ধুরা, এই ছেলে তো বাড়িতে একা একা ভাত খাচ্ছে, এমনিতেই তো এক চিমটি খায়, আর নিজে নিয়ে খাচ্ছে, এক ফোঁটাও ভাত খাচ্ছে না, সব ভাত রয়ে গেছে, ভাতগুলো নষ্ট হয়ে গেছে, ফেলে দিলাম, আবার নতুন করে ভাত করছি। যা গরম পড়েছে, বাইরে ছিল ভাতগুলো, গেছে। ভাত বেড়ে গেলেও একবারে ঠান্ডা চাল চাল হয়ে যাবে। কি করবো তাই ভাবছি। যাই বলো, 3 দিন পর পর ছুটি পেয়ে এখন মনে হচ্ছে কি ঘরের প্রচুর কাজ করব। ডিমের ঝোল করতে গেলেই প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ডিম সেদ্ধ বসাতে হবে, আর যে মশলা করে ফেলতে হবে। ব্যাস, মশলা করে ফেলেছি, আলু কেটে ফেলেছি, এবার ডিমের ঝোল করতে আর সময় লাগবে না। ডিমগুলো ভাজা হয়ে গেল নুন হলুদ দিয়ে, এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি তেলে। আলুগুলো ফ্রাই হতে এর মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, কষে গেছে, 3-4টে দিয়ে দিচ্ছি, ঢেকে রাখলাম, একটু ফোটাবো বেশিক্ষণ ধরে। ফুটে উঠলে ঢাকনাটা খুলে দেবো, তারপর মাখো মাখো করে গরম মশলা ছড়িয়ে নামাবো। ব্যাস, রাত্রিবেলার মতো খাবার দাবার আমার রেডি। এই যে গুড মর্নিং ফ্রেন্ডস, পরের দিন, নেক্সট ডে। আজকে হচ্ছে শনিবার। আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম লুচি আর আলুর তরকারি। ছেলে বেরিয়ে গেছে সকালবেলা পরীক্ষা দিতে কলেজে, তো খেয়ে গেছে একটা লুচি আর তরকারি। জানো, অত কষ্ট করে লুচি তরকারি করলাম, একখানা লুচি খেয়ে গেছে। তো যাই হোক, পরীক্ষার সময় খেতেও পারে না, আর সকালবেলা খেতে পারে না তো সকাল সকাল। আর এখন আমি রান্না বান্না করবো আর কি, ভাত বসিয়েছি, আর এদিকে এই যে পটলগুলো নিয়ে বসেছি, পটলগুলো ছাড়াবো। আর ফ্যানের তলায় ছাড়া তো বসতেই পারছি না, রান্নাঘরের দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কাটবো কিছুতেই কাটতে পারছি না। এখানে বসেও ফ্যানের হাওয়া গায়ে লাগছে না, এত গরম লাগছে। চোখ মুখ দেখেই বুঝতে পারছো গরমে একদম শেষ। তো যাই হোক, তবু রান্না বান্না তো করতেই হবে। আমি যদি একা থাকতাম আমি কিছুই খেতাম না, ভাতের মধ্যে জল ঢালতাম, ঢেলে খেয়ে নিতাম, কিন্তু সবার জন্য রান্না তো করতেই হবে। তো পটল দিয়ে নারকোল দিয়ে করবো আজকে একটু। হ্যাঁ, তো সেই জন্য পটলগুলোকে আগে ছাড়িয়ে নিই, শুরু করি। আর একটু আগে আশিস আবার বাজার থেকে ফিরলো, নিয়ে এসেছিল দই। তো দই দিয়ে একটু ঘোল করে খেলাম দুজনে, আর ছেলের জন্য ঘোল বানিয়ে একটু ফ্রিজে রেখে দিয়েছি, যাকে বলে লস্যি, বাংলায় ঘোল। পটলগুলো ছাড়াই। সাথে হাঁটি হাত ধরে, চলো একসাথে খুঁজি নিজেদেরকে, চলো একসাথে গান লেখি নতুন ভাবে।
পটলগুলো দেখো সব ছাড়ানো হয়ে গেছে, এবারে পটলের ভেতর থেকে বীজ বার করব। চলো একসাথে হাঁটি। এইবারে দেখো এই যে পটলের ভেতর থেকে বার করেছি কচি কচি শাঁস, এইগুলোকে পেস্ট করব। পেস্টটা করেছি, এই পেস্টটা এবার দেবো তেলে। তারপর এর মধ্যে দিচ্ছি আরেকটা পেস্ট, এর মধ্যে আছে পোস্ত, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। ভালো করে ফ্রাই করে নেব। এরপরে দেখো নারকোল পেস্ট করে নিয়েছি, এবার এইগুলোও দিয়ে দিই। হলুদ গুঁড়ো, নুন, এটা অ্যাকচুয়ালি করলাম পুর। এই পুরটা এবার পটলগুলোর মধ্যে ভালো করে ঢুকিয়ে দেবো। পুর ভরা হয়ে গেছে, এবারে আবার তেলের মধ্যে আমি একটুখানি নারকেল দিলাম, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, তার সাথে একটা তেজপাতা। গরমে পুরো আমি ঘেমে নিয়ে একাকার, দেখতে পাচ্ছ কি অবস্থা, গোটা গরম মশলা। এবার এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভালো করে ফ্রাই করবো। এবারে এই পেঁয়াজটা ভাজা হতে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা। কষিয়ে নিচ্ছি। এবারে একটুখানি চিনি দিলাম, কষা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। এবার এর মধ্যে এই পুর ভরা পটলগুলো, এই যে পুর ভরা আছে, দিয়ে দিচ্ছি। একটু ঢেকে রাখ। হয়ে গেছে, শেষে একটু ঘি দিয়ে দিচ্ছি। এই যে রেডি হয়ে গেছে, এবার আমি রাখি, আবার পনির করতে হবে। এই যে ফাইনাল লুক পটলের দোরমা। বন্ধুগণ, এই গরমে সব থেকে ভয়ঙ্কর যুদ্ধের কাজটা কমপ্লিট করে ফেলেছি। রান্না, মানে রান্নাঘরে এক তিল দাঁড়ানো যায় না, সেখানে আমি 2-3 পদ করে ফেললাম। তাহলে এটা কি কম ক্রেডিটের বলো তো? এই দেখো পনিরের একটা সুন্দর মাখা মাখা রান্না করেছি পোস্ত দিয়ে। আর এই যে পটলের দোরমা তো আগে দেখালাম। এটা হচ্ছে বাদাম ক্রাশ করে লাল শাক। এই 3টে আপাতত হয়েছে, আর কিছু লাগবে না। একটু ডাল বসিয়েছি, ব্যাস। এদিকে ছেলে কলেজ থেকে চলে এসছে, এসে এই যে লস্যিটা দিলাম ওকে ঠান্ডা করে, বলে খাবো না লস্যি। লস্যি খেলে ওর গলার মধ্যে নাকি ঝাঁঝ লাগে, বোঝো তো, ওই জন্য এই লস্যিটা পড়েই রইলো, এখন খাবে না। কি অবস্থা বলো তো, এই গরমের মধ্যে এসছে, বললাম একটু লস্যিটা খা, ভালো লাগবে, ঠান্ডা হবি না। আমি আইসক্রিম খেয়ে এসেছি, আইসক্রিম খেয়ে এসছে নাকি ঠান্ডা হয়ে গেছে। কি বলবো বলো, আজকালকার দিনে ছেলেমেয়েরা নিজেরা যা বোঝে সেটাই ঠিক। এখন লস্যিও খাবে না। এবার যদি রাসনা করে দিতাম খেত। রাসনা যে দেবো তাতে কি উপকারটা আছে? তাই বললাম তুই জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নে, ভাত খেয়ে নে, সব থেকে ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট। সেই গরমে খাওয়া মানেও একটা যুদ্ধ। খাওয়া দাওয়ার পরে টেবিল পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে রাখলাম। আজকে আবার চিমনিটা সার্ভিসিং করতে আসবে, মোটামুটি 4:30-5টার দিকে বোধহয় আসবে। মানে এই খেয়ে উঠলাম তো, আজকে আর ঘুম হবে না, যেহেতু আজকেও যদিও সকালে উঠেছি, তবুও আজকে যেহেতু একটা মানে যাতায়াতের ব্যাপার ছিল না, ঘুমটা হয়তো আজকে আসবে না। সকালবেলা আমি অবশ্য ঘুমিয়ে নিয়েছি অনেকটা। তো এখন একটু শুয়ে থাকবো ফ্যানের তলায়, তারপরে একটুখানি ভিডিও এডিট করবো, মানে টুকটাক কাজ করে এখন বিকেলটা কাটাবো। রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে একদম। গুড ইভিনিং। ঘুম তো কিছুই হলো না, একটু ভিডিওটা এডিট করলাম কিছুটা, তারপরে চলে এসেছি চা করবো এখন। চিমনিটা সার্ভিসিং করে দিয়ে গেছে, ভালো হয়েছে একদিকে। অনেকদিন পর চা করার সময় কথা বলছি।
বাড়িতে রয়েছি তো, এর থেকে চা কি করি না, প্রতিদিনই চা করি, মানে হয়ে ওঠে না দেখানোটা। চা হয়ে গেল। তো বন্ধুরা এখন আমাদের জলযোগ এইটুকুই, এই যে ছানার জিলিপি, তার সাথে ছেলেকে একটু মুসলি দেবো, চা একসাথে খাবে, আর বিস্কিট, চা, এগুলো নিয়ে আমি যাব। তার আগে ভিডিওটা শেষ করব, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো, ভালোবাসায় থেকো, হাসি মজায় থেকো। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।